ভয়ঙ্কর সব। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে আসছি ময়মনসিংহের ভালুকা উপজেলার চামাদি গ্রামে। এখানে একটি কুমিরের খামার রয়েছে, আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন ভিডিওতে। ভালুকে একটি কুমিরের খামার রয়েছে, এখন পর্যন্ত আসা হয় নাই, যার কারণে আসলাম কুমিরের খামারটি দেখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি পাশে থাকবেন, দেখাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব। এখানকার রাস্তা কিন্তু খুবই খারাপ, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাবো, আমাদের সাথে থাকেন। আমরা যাচ্ছি কুমিরের খামারে। এখানে রাস্তাটি কিন্তু গ্রামের ভিতর দিয়ে গেছে, অসাধারণ একটি রাস্তা। তারপরে হালকা কাদা রয়েছে রাস্তায়, রিস্ক নিয়ে যাচ্ছি কারণ বৃষ্টির দিন রাস্তায় কাদা হবে স্বাভাবিক। ওই সামনে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত কুমিরের খামারটি, আমরা প্রায় চলে আসছি। যাই হোক, আমরা চলে আসছি রেপা টাইলস ফার্ম লিমিটেড। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এখানে কিন্তু অনেকগুলো ছবি রয়েছে কুমিরের, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ছবি। জানি না ঢুকতে পারবো কিনা, দেখা যাক। এটা কথা বলি আমরা। ওয়ালাইকুম আসসালাম ভাই, ঢোকা যাবে কি? হ্যাঁ, টিকিট নিব, সমস্যা নাই। গাড়ি নিয়ে ঢোকা যাবে না? যদি কোনো সমস্যা হয়? আচ্ছা আচ্ছা, দেন, দুটা টিকিট দেন। আমরা টিকিট কেটে নিচ্ছি। এখানে টিকিটের মূল্য কত জানি না। ভাই টিকিট কত করে? কত কত? 150? 100 টাকা না ছিল? 100 না ছিল? 100? আমরা ছাত্র ভাই, আমরা ছাত্র, দুইটা দেন ছাত্র হিসেবে। এই যে ছাত্র নিয়ে আসছি। যাই হোক, আমরা দুইটা টিকিট নিলাম 200 টাকা দিয়ে। হ্যাঁ, তো গাইস, আমাদের টিকিট কাটা শেষ। এখন আমরা ভিতরে ঢুকে যাব। জানি না ভিতরের পরিবেশটা কীরকম হবে, আমরা ঢুকে দেখি। জি অবশ্যই, মাশাআল্লাহ, ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর করে কিন্তু ভিতরে সাজানো হয়েছে, পুরা পার্কের মতোই। চতুর্দিকে ফুলের গাছ দিয়ে ভরে রাখা হয়েছে, কারণ এখানে সব সময় মানুষ আসে বেড়াতে, কুমিরের খামার দেখার জন্য মানুষ আসে, যার কারণেই সম্পূর্ণ জায়গাটি পার্কের মতো করে রেখেছে ওনারা, যাতে মানুষ এসে এখানে একটু বিনোদন নিতে পারে। যাই হোক, আমরা একটু ঘুরে ফিরে দেখব সামনে কি আছে। দেখতে পাচ্ছি একটি বাঘ দেখা যাচ্ছে এখানে, আরও অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে। আপনারা থাকেন অবশ্যই, দেখতে থাকি এখানে কি কি আছে। আর সামনে এটা হচ্ছে এখানে থাকার জায়গা, হয়তো কেউ আসলে এখানে থাকতে পারবে। আর সামনে অসাধারণ একটি পুকুর রয়েছে, সেই সাথে ছোট্ট একটি ঘর, অনেক সুন্দর একটি ঘর দেখা যাচ্ছে। যাক, মাশাআল্লাহ। এখন আমরা কুমিরের জায়গায় যাইতে পারি না, ইনশাল্লাহ আমরা চলে যাব। এখানে একটি পুকুর রয়েছে, এখানে এখানে রয়েছে একটি বিশ্রামাগার, যাতে মানুষ একটু এসে বিশ্রাম নিতে পারে। এখানে অনেক সুন্দর একটি পুকুর, চতুর্দিকে গাছগাছালি রয়েছে। যাই হোক, আমরা একটু রেস্ট নেব, এখানে রেস্ট নেওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে কুমিরের সন্ধান পেয়ে গেছি। এই দেখেন, এখানে শুধু কুমির আর কুমির। এই বাবুরা দেখেন, প্রচুর পরিমাণে কিন্তু এখানে কুমির রয়েছে। এই যে শুয়ে রয়েছে, ওই দেখেন ওগুলো কতগুলো, অভাব নেই অভাব নেই।
বিষয় হচ্ছে এরা কিন্তু হয়তো এদের খাওয়া দাওয়া শেষ, এরা কিন্তু প্রচুর ঘুম পাড়তেছে। দেখেন সবাই ঘুমে মগ্ন। এদেরকে ডাইকে তো আমি চেতন করতে পারতেছি না, কি করব। এই তারা ওঠ, এই বই একটা দেখা যাচ্ছে হয়তো উনি পানিতে ছিল, আবার উঠে গেছে। দেখেন কত বড় বড় কুমির, ভয়ঙ্কর। মানুষ খেকো কুমির এগুলা সব কিন্তু শুয়ে রয়েছে এক সিরিয়ালি। আর কুমিরের পাশাপাশি মশা তো থাকবই, মশা হলে এদের নিত্য সঙ্গী। একটাও কিন্তু নড়াচড়া করছে না, সবাই ঘুমাচ্ছে। এখানে আসলে কয়েকটি ছোট ছোট পুকুর করে দেওয়া হয়েছে এদের জন্য, বিভিন্ন প্রজাতির, অর্থাৎ ছোট বড় মাঝারি আকারের সকল প্রকার কুমির কিন্তু এখানে রয়েছে। প্রচুর কুমির। এদিকে রয়েছে আবার বিশাল বড় বড়, মানে সর্বোচ্চ বড় যেখানে, সেই কুমিরগুলো এখানে রাখা হয়েছে। এদের কিন্তু কোনো নড়াচড়া নাই। দেখেন সবাই গভীর গভীর মগ্ন। এদেরকে কি খাওয়ানো হয়েছে জানেন? এই যে স্যার একটু উঠেন, আমাদের সাথে একটু সাক্ষাৎ করেন। দেখেন তো গাইস কত বড় বড় কুমির গুলো, অভাব নাই এখানে কুমিরের। বিশাল বড় বড় কুমির সব শুয়ে আছে, দেখেন কি অবস্থা। হাত হতে সাবধান। দেখেন গাইস কত বিশাল আকৃতির কুমির। যদি আমাকে পায় হয়তো খেয়ে ফেলবে, ভাগ করে খাবে সবাই। বাঘে তো পাবোই না, আমাকে ধরলে ভরা। এদেরকে ঘুমি ডিস্টার্ব করলে কিন্তু এরা খুবই রাগ করে। দেখেন কিরকম করে। দাও আর একটু খোসা দাও। যদি খাইছে ওগুলি তো হজম হবো। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একজন বাইকে পেয়ে গেছি, তিনি এখানে সবসময় দায়িত্ব থাকেন। বাইকটা আসেন কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি এখানে কতদিনের দায়িত্ব আছেন? আমি এখানে বেশি দিন না, আমি এখানে আছি প্রায় 3 মাস। 3 মাস। আচ্ছা, এই কুমির গুলো কতদিন পর খাবার দেওয়া হয়? আমরা এখানে খাবার দিয়ে হলো সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন। বর্তমানে এই কুমির গুলা কতদিন পর পর বিক্রি করা হয়? এগুলো বিক্রি তো আপনার হয় না, এখানে আপনার হচ্ছে এগুলা যে বড় হয়, হওয়ার পরে আপনার চামড়া ওঠানো হয় আর কি। এখানে চামড়া ওঠানো হয়, পরে চামড়াগুলা বাইরের দেশে না? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম এখানকার যে কুমিরগুলো চাষ হচ্ছে, এই চাষ করা কুমির থেকে এখান থেকে আপনার চামড়াগুলো ছোলানো হয় এবং এগুলা বাইরের দেশে রপ্তানি করা হয়। আপনারা জানেন কুমিরের চামড়া কিন্তু প্রচুর দাম। আমরা যাচ্ছি আরো খামার দেখার জন্য, ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, ওনার পাশাপাশি আমরা যাচ্ছি। এখানে ছোট বড় কয়েক স্তরে ভাগ করা হয়েছে কুমিরগুলাকে। এখানে ডিম পারে? এখানে কুমির আছে? ছোট না বড়? এখানে অনেক বড় বড় কুমির রয়েছে, দেখা যাচ্ছে না। এই দেখেন কত বড় বড় কুমির। এটা হচ্ছে কুমিরের ডিম পাড়ার বাসা। দেখেন এখানে হলো কুমিরের ডিম পাড়ে, ক্রোকোডাইল নেস্ট। আমরা যাচ্ছি যে কুমিরগুলা ডিম পাড়ে সেই কুমিরগুলা দেখার জন্য। কুমিরগুলাকে ছোট থেকে বড় আকারে কয়েক প্রকার স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। অনেক ঝোপঝাড়। আমরা আসলে কুমিরের ডিম দেখার জন্য খুবই আগ্রহী।
আমরা কুমির ডিম পেয়ে গেছি একটা বোতলের ভিতর। এটা আসলে মানুষকে দেখানোর জন্য রাখা হয়েছে এখানে। বিশাল আকৃতির ডিম, বাঘ রয়েছে, তাজা বাঘ, ভয়ঙ্কর। এই এখানে চলে আসছি আমরা। এখানে কিন্তু কুমিরের ডিম পারে। ওই যে কুমির দেখা যাচ্ছে, বিশাল বড় বড় কুমির, অনেক বড়। এগুলো নাকি আমার চেয়ে অনেক বড় হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু কুমিরের ডিম পাড়ার জন্য রাখা হয়েছে। আমি একটু দেখাচ্ছি, অনেক দূরে আছে। ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন। আজকের মতো আমার ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।